তো এখন এই যে দুজনে কিন্তু শাশুড়ি বৌমা সন্ধেবেলা বাড়ির কাজকর্ম ছেড়ে অনেক দিন পরে কিন্তু একটু মানে বাজার করাও হবে যেমন তেমন একটু দুজনের ঘোরাও হবে। আর ওই যে ওদিকে মাও অনেকদিন পরে এসছে বাজারে, মায়ের বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে মায়ের। এখানে একটা বাউলা গাছে কি সুন্দর ফুল হয়েছে, সাথে কিন্তু একটা পাখিও বসে আছে, বুলবুলি পাখি। ওই যে আর গাছের ফুলগুলো সবুজ পাতার মধ্যে হলুদ হয়ে আছে, দেখতেও ভারী সুন্দর লাগছে। আর তার নিচেই ঠিক একটা কুল গাছ, কুল গাছে এখনো সেইভাবে কুল ধরেনি। নমস্কার, সাথী বিপ্লব ব্লগে আরও একটা নতুন পর্বে আপনাদের নতুন খবর জানাবো। আমাদের এখানে সপ্তাহে বাজার হয়, তা আজকে সন্ধ্যায় সারাদিনের কাজকর্ম করে বৌমা আমি বাজার করতে যাচ্ছি। আমাদের বাড়িতে যেসব বাচ্চারা পড়াশুনো করে, সপ্তাহের বাজার তো আজকের বাজারঘাট যদি করে না রাখি, যেদিন পিকনিক হবে সেদিন পাবো না। কারণ আমাদের এলাকাটা অত্যন্ত ছোট এলাকা আর নতুন বসতি হয়েছে, সব কিছু চাওয়া মাত্র আমাদের হাতের কাছে পাওয়া যায় না। তাই বাচ্চাদের জন্য আমরা কিছু মিষ্টি বা অন্য অন্য যা যা লাগবে আমরা আজকে দোকানদারদের অর্ডার দিলে আমাদের সময় মতো আমরা পাবো। তা ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব, ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে নিজেদের বন্ধু হওয়ার অনুরোধ রইল। এখন আমরা শাশুড়ি বৌমা দুজনে মিলে যাচ্ছি এই যে রাস্তাটা দিয়ে বাজারে। ভাই আর বাবা সন্ধে নাগাদ চলে গেছে, আমরা কিন্তু বাজারঘাট করে রেখে আসব, ভাই আসার সময় নিয়ে আসবে। আর বাবা একটু আগে বার হয়েছে, আমরা দুজনে একেবারে ঘর দরজা চারিদিকে বন্ধ করে বাড়ির মেয়েদের যা কাজ থাকে সেগুলো করে সন্ধে দিয়ে বাজারে বার হয়েছি। আর আমাদের এই গ্রামের রাস্তাঘাট কিন্তু অন্ধকার, তাই আমরা লাইট নিয়ে বেরিয়েছি। আর আমাদের এই গ্রাম্য বাজার কেমন হয় সেটাও আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা কোথাও স্কিপ না করে দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। খড় বিছিয়েছে দেখা বন্ধুদের এই ধান মাড়াই করার জন্য। গ্রামের রাস্তায় কিভাবে ধান মাড়াই হয়, আগে আমাদের গ্রামে এই খড় মাড়াই করতে গিয়ে গরু লাগতো। আমরা এই পথ দিয়ে টর্চ জ্বেলে যাচ্ছি, আর ওই খালের ওই পাটটায় কিন্তু অনেকটা ঢালাই রাস্তা, আমাদেরটা একটু কম আছে, তাই ওই যে দেখুন ওই পাটটায় কিন্তু একটু গাড়ি ঘোড়া চলাচল করে বেশি আমাদের তুলনায়। আর যখন লাইট জ্বালানো থাকে না, গ্রামের রাস্তাঘাট কিন্তু একেবারেই অন্ধকার, একেবারে গুটগুটে অন্ধকার। আর ওই যে দূরে আলো দেখা যাচ্ছে ওটাই হলো আমাদের বাজার। আর ওদিকে দেখুন চাঁদ মামা কি সুন্দর গোল হয়ে উঠেছে। তো এখন এই যে দুজনে কিন্তু শাশুড়ি বৌমা সন্ধেবেলা বাড়ির কাজকর্ম ছেড়ে অনেক দিন পরে কিন্তু একটু মানে বাজার করাও হবে যেমন তেমন একটু দুজনের ঘোরাও হবে। শাশুড়ি বৌমা টুকটুক করে গল্প করতে করতে আমরা কিন্তু বাজারের একদম কাছে পৌঁছে গেছি। আর আমাদের বাজারের শুরুটা হচ্ছে এই যে আমাদের বাড়ির এই রাস্তা দিয়েই শুরুটা, মানে তিনটে মুখ আছে, তো আমাদের বাড়ির দিক থেকেও গেলে যাওয়া যায়, আবার অন্য দিক থেকেও যাওয়া যায়, সবটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। যখন বাজার বার থাকে না তখন পুরো বাজারটা ফাঁকা ধু ধু করতে থাকে, আর যখন বাজার বার থাকে কত মানুষের আনাগোনা, দোকানপাট, লাইট, পুরো জায়গাটাই কিন্তু ভরে থাকে। আর ওই যে ওদিকে মাও অনেকদিন পরে এসছে বাজারে, মায়ের বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে মায়ের।
এখানে একটা ফুচকার দোকান, এখানে কিছু বেকারি খাবারের দোকান, আরো একটা ফুচকার দোকান, তিনটে এক লাইনে কিন্তু পরপর তিনটে ফুচকার দোকান। আর এখানে তার পাশেই একবারে পাশেই কিন্তু একটা লোক কিছু মাছ নিয়ে বসছে। আনারস আনারস আনারস, এই তো সেই আনারসের গাড়ি চলে এসলো। আনারসের গাড়ি আস্তে আস্তে সামনের দিকে চলে যাবে। ভালো আনারস। আর ওই যে ওই গাড়িটাতে আনারস বিক্রি হচ্ছে, তাই প্রচার করে কিন্তু আনারস বিক্রি হচ্ছে। আর আমরা এসলাম এই যে এই রাস্তা দিয়ে সোজা, এখন উপরের দিকে উঠবো। আর ডান হাতে একটা রাস্তা, বাম হাতে একটা রাস্তা। আমরা যাবো এখন বাম হাতের রাস্তাটায়। আর এখন যাব আমরা বিপাশাদের দোকানে। বিপাশাদের মিষ্টির দোকান আছে, সেখানে দই মিষ্টির অর্ডার দিতে। মামার বাড়ি আমার দিকে বিপাশা কিন্তু এখন ফোন দেখছে। দেখুন কি বলছি, রবিবারের দিন পিকনিক তুই খবর পেয়েছিস? কে বলেছে? দিদি যাবি না যাবি না? যাবি? আমার দিকে তাকিয়ে বল ভালো করে দেখি। ও বাবা নতুন জামা পরে আসছে তো, নতুন জামা গায়ে ও হাত দিয়েছে। এই দেখ আমি নতুন শাড়ি পরেছি। যে রাস্তা দিয়ে বাজারে ঢুকেছিলাম সেই রাস্তা দিয়ে আবার যাচ্ছি। এখনো মুদিখানার বাজারটা হয়নি, সবে মিষ্টির দোকানে কথা বলা হয়েছে, মাংসের দোকানে কথা বলা হয়েছে। এখন যাব মুদিখানা বাজার করতে। যত রাত হচ্ছে ধীরে ধীরে ঠান্ডা পড়ছে, তাই চাদরটা কিন্তু মাথার উপরে দিয়ে নিয়েছি। আর এখন বাবা আর আমি দুজনে প্রথমে মুদিখানার বাজারটা করব, তারপর একটু বাড়ির জন্য সবজি বাজার করব। মুদিখানা বাজার হয়ে গেছে, এখন আমাদের বাড়ির জন্য কিছু সবজি বাজার করব। সেই সঙ্গে সঙ্গে পেঁয়াজ রসুন আদাটাও কিন্তু কিনে রাখবো। বাবা কিন্তু রসুন নিচ্ছে, রসুন কিন্তু বেছে বেছে নিচ্ছে। মোটামুটি কিছুটা বাজার হয়েছে, আর কিছুটা বাজার করতে এসেছি এখন মামিদের দোকান থেকে। আপাতত আমাদের খাওয়ার মতো লঙ্কা নিচ্ছি, আর পিকনিকের দিনের জন্য লঙ্কা বলে রাখলাম, আর পটলও বলে দিয়েছি মামিকে। সেই সঙ্গে সঙ্গে এদিকে কিন্তু আদা একেবারেই নিয়ে নেব, যেহেতু এগুলো রাখা যায়। আদাটাও এখান থেকে নিয়ে নেওয়া হবে। আর এই যে কিছু সবজি আছে, এখান থেকে একটু সবজি বাজারও করে নেব। বাজার করা হয়ে গেছে, এখন এই ব্যাগগুলো এখানটায় রেখে দিয়ে যাব। ভাই যখন রাতে বাড়ি ফিরবে তখন ব্যাগগুলো নিয়ে যাবে। আর এখন আমরা তিনজনে কিন্তু বাড়ি চলে যাব। এখন অনেকটা রাত হয়ে গেছে, আমরা বাজার করে ব্যাগ রেখে আর বাড়ি ফিরছি। ভাই কিন্তু একটা নিয়ে যাবে, বাজারের যে দুটো ব্যাগ সবটাই ভাই নিয়ে যাবে। সকালে উঠে সবাইকে এক কাপ চা দিয়ে একটু ডাল ভাত করে এখন এসেছিলাম ছাদের উপর এই যে হলুদগুলোকে শুকনো করতে দিতে। আগের থেকে কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে হলুদ, এখনো আরো কিছুদিন শুকনো করতে হবে। আজকের একটু আমাদের বাগানটা আপনাদেরকে ঘুরে দেখাই। আলু গাছগুলো তো অনেকটাই বার হয়ে গেছে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু বড়ও হয়েছে। এই যে এই মধ্যিখানের রাস্তা, যখন জল দেওয়া হয় এখানে দাঁড়িয়ে জল দেওয়া হয়। এপারেও আলু গাছ, আবার এই রাস্তা এদিকেও আলু গাছ। এই যে এদিকে রসুন গাছ, আবার এখানে আল দেওয়া আছে। এদিকে পালং শাক গাছ, এটা পুরো বরাবর পালং শাক গাছ, এখানে পালং শাক, এদিকে রসুন, এখানে লাল শাক গাছ আছে। আবার এই মধ্যখান থেকে রাস্তা গেছে, এই যে এখানটায় কিন্তু অনেকটা ওলকপি চারা দেওয়া আছে। আবার এই বেরিয়ে গেলাম, এখনো রসুন বাগান। এই যে এখানটায় ধনেপাতা গাছ। এখন বাবা আর আমি চলে এসেছি আমাদের ঘরের পেছনে। কিছু মান কচু গাছ ছিল, তো সেই গাছগুলোকে কেটে কচুগুলোকে এখন তুলে নেব দুজনে মিলে।
বাবার শরীরটা আগের থেকে এখন অনেকটাই ভালো, তাই বাবা কিন্তু বেশ কিছু কিছু কাজ টুকটুক করে করছে। যেমন ধান বাঁধাটাও কিছু কিছু সময় করে আসলো, আবার কিছু কিছু সময় বসেছিল, এখন আবার এই যে কচুগুলো তুলতে এসছে। আর ওই যে কাকাদের সেই পদ্ম পুকুরটা শুধু পাতাই আছে, আর কিন্তু ফুল হচ্ছে না। এই পদ্ম ফুলগুলো হয়তো এরকমই হয় যে এক সিজন খুব ভালো হয়, আর সারা বছর হয়তো সেইভাবে আর ফুল হয় না। এদিক থেকে এক মাথা দিয়ে কিন্তু বাবা সব কচু গাছগুলোকে বেশ পরিষ্কার করে দিয়েছে। হ্যাঁ, মান কচুগুলো তোলা হচ্ছে, তুলে রোদ্রে দেওয়া হবে, দিয়ে কিছুদিন পরে খাওয়া হবে। আমি একটু বাড়ির দিকে গেছিলাম, এই যে ঝোড়াটা নিয়ে যাব, কচুগুলো যা তোলা হবে সেইগুলো কিন্তু এই ঝোড়ার মধ্যে রেখে দেবো। আমার ঝোড়া নিয়ে আসতে বাবা বেশ অনেকগুলো কচু তুলে ফেলেছে, ছোট বড় সব রকম কিন্তু আছে। এটা যেমন একটু ছোট, আবার এটা কিন্তু অনেকটা বড়। যে কচুগুলো খুব বড়, মাটির নিচে থাকে, হ্যাঁ, সেগুলো খাওয়া যাবে না, কারণ গাল চুলকাবে। ওই বেশি মাটির তলায় গেলে আবার গাল চুলকাবে। যেমন এগুলো মাটির নিচে ছিল অনেকটা, ওই জন্য একেবারে তুমি কেটে দিয়ে দিয়েছো। খাওয়া যাবে না, খেলে গাল চুলকাবে। এদিকে আমাদের কচু তোলা কমপ্লিট হয়ে গেছে, আর যেগুলো ছোট ছোট ছিল সেগুলো কিন্তু বাবা কেটে দিয়েছে। মানে যেগুলো বেশি মাটির নিচে আছে ওই কচুগুলো নাকি গাল চুলকায় খেলে, তাই বাবা নেয়নি, একেবারে কেটে দিয়েছে। যতটুকানি ওপরের অংশ সেইটুকানি খাওয়া যাবে শুধু। এই যে প্রায় এক ঝোড়া মান কচু কিন্তু হয়েছে। বাবা বিরাট মিষ্টি, ঠান্ডা। ঠান্ডা না? আর নেবো না। কেন? ঠান্ডা লাগবে না, তুমি তোমার বাবা আর মিষ্টি মাঠে নিয়ে খাও, যাও থালা দিলে নিয়ে যাও। ভাই দুটো আনারস এনেছিল, কেটে মা এক টুকরো খেলো, আমি কয়েক টুকরো খেয়েছি। আর এখন নিয়ে যাচ্ছি ভাই আর বাবা যেখানে কাজ করছে সেখানে গিয়ে আমি ওদের সঙ্গেও খাবো, আর ওরাও কিন্তু খাবে। মাছগুলো আমি গরম জলে ধুয়ে নিয়েছি, আর এদিকে এই কড়াইটা গরম হতে লাগবে, ততক্ষণে আমার ওই কড়াইটা গরম হয়ে যাচ্ছে। ওটাতে একটু দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল। কড়াইটা গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দিয়েছিলাম, তাতে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর একটু কিন্তু কালো জিরে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কার কালো জিরে একটু ভেজে নিলাম, নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা মূলোর পাতা, এর মধ্যে দিয়ে দেবো একটু শুকনো চিংড়ি মাছ। এই কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাখিয়ে রাখা মাছ। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি একটা আলাদা পাত্রে তুলে নেব। মাছ ভাজার কড়াইতে বসিয়ে দেবো কেটে রাখা সবজি, পালং শাক, আলু, কুমড়ো। এখন কিন্তু একটু তরকারিটা অর্ধেকের বেশি হয়ে যাবে, সেই অবস্থায় নামিয়ে নেব, নিয়ে তারপরে কিন্তু আমি আবার ঢেলে তেল দেবো। এই তরকারিটা এখন নামিয়ে নেব, নিয়ে একটু ঢেলে তেল দেবো। তরকারিটা ঢেলে তেল দেওয়ার জন্য আমি কড়াইটা ধুয়ে নিয়েছি, নিয়ে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো। তাতে দেবো একটু রসুন আর একটু পেঁয়াজ। জিরে মরিচ বেটে দিলাম, এবার তরকারিটা ঢেলে দেবো।
তরকারিটা ঢেলে তেল দেওয়ার পরে একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। তরকারিটা হয়ে যাওয়ার পরে ঢেলে নিয়েছি, নেওয়ার পরে আবারও একটু ধুয়ে আর এই যে তেল দিয়ে দেবো, তাতে দিয়ে দেবো একটু পেঁয়াজ রসুন, এর মধ্যে দিয়ে দেবো ভাজা সবজিটা, মূলোর পাতা দিয়ে যে সবজিটা বানাচ্ছি ওই সবজিটা কিন্তু এই পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দেবো। আমাদের সামনে আছে শান্তনু, একটা ড্রাম নিয়েছে, আমাদের সঙ্গে জল আনতে যাচ্ছে। আর এদিকে মা আর আমিও দুজনে বেরিয়ে পড়েছি জল আনতে। তো ও সবে বাচ্চা মানুষ একা এসেছিল, ওকেও সাথে করে নিয়ে যাচ্ছি। আর আমাদের এখানে প্রচণ্ড হাওয়া হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে অন্যান্য দিনের তুলনায় আজকের কিন্তু যথেষ্ট পরিমাণে ঠান্ডা আছে। এই পারে জল আনতে গেলে এই পর্যন্ত ঢালাই রাস্তা, তারপর থেকে এই ইটের রাস্তা। তবে ইটের রাস্তাটা খুব একটা কিন্তু ভালোও নেই। আর এই রাস্তা দিয়েই আমাদের বাড়িতে প্রচুর বাচ্চা কাচ্চারা পড়তে আসে, এমনকি বর্ষার সময় এই যে খালটা পাশে আছে, খালের কিন্তু একদম কানায় কানায় জল থাকে। তখন অনেকজন গার্জেন কিন্তু ছোট ছোট বাচ্চাদেরকে এগিয়ে দিয়ে যায়। আর আমাদের জল আনতে যাওয়ার রাস্তাটা ঠিক এরকমই দেখতে লাগে। আর একটুখানি সামনে গিয়েই তো আপনাদেরকে এর আগেও একবার দেখিয়েছি দীপশিখাদের বাড়ি। আর জল আনতে যাওয়ার পথেই কিন্তু দীপশিখাদের বাড়িটা পড়ে। দীপশিখাদের বাড়িতে ঢুকতে গেলে প্রথমেই একটা আছে বড় বাঁশঝাড়, এই যে। আর এই রাস্তা দিয়ে সোজা দীপশিখাদের বাড়ি। দীপশিখা, আর এই যে হ্যাঁ দীপশিখা কই আয়, কেরা কেরা খেলা করছিল? দীপশিখা আয়। দীপশিখাদের বাড়িতে প্রচুর বাচ্চারা এসে দীপশিখাকে ডাকতে এসেছিল। যে এই দীপশিখাকে ডেকেছি সব কিন্তু একে একে ছুটে ছুটে বার হচ্ছে। এই যে আমরা শুধু একটু বললাম যে আয় আমরা জল আনতে যাচ্ছি, সবাই দৌড়াচ্ছে। এখন 3টে ড্রাম নিয়ে মা আর আমি দুজনে যাচ্ছিলাম। শান্তনুকে এমনি সাথে নিয়ে যাচ্ছিলাম, এদেরকে ডাকা মাত্রই বেরিয়ে পড়েছে। বেরিয়ে পড়ে এখন ওদের মধ্যেই কে ড্রাম নিয়ে আসবে, বলছে আমি নিয়ে আসবো, বলছে আমি নিয়ে আসবো। বড় যে 3জন আছে তারা বলছে আমরা দুজন নিয়ে আসবো। শান্তনু তো প্রথম থেকেই যেহেতু ড্রাম হাতে নিয়েছে, ও কিন্তু ড্রাম ছাড়তে একেবারেই নারাজ, কিন্তু ওর থেকে নেওয়ার চেষ্টা করছে। একটা পুকুরের মধ্যে 2টো পেরি হাঁস, তার মধ্যে একটা হাঁস স্নান করছে আর একটা হাঁস উপরে দাঁড়িয়ে কিছু খাচ্ছে। আর ঠিক ওদের উপরে কিন্তু বেশ সারি দিয়ে আনারস গাছের যে মুখগুলো হয় আপাতত সেগুলোই বসানো আছে। ধীরে ধীরে ওগুলোও কিন্তু আনারস গাছ হয়। আর এই যে পুকুরটাতে কি সুন্দর হিঞ্চে শাক হয়েছে। ওরা কয়েকজন ছিল দীপশিখাদের বাড়ি, সেখান থেকে বেরিয়েছে। আর কয়েকজন পড়তে আসছিল, সবাই কিন্তু একসঙ্গে কলে এক জায়গায় দাঁড়িয়েছে। এখন ড্রামগুলো আমরা দুজন নিয়ে আসছিলাম, আনতে আনতে আমাদের লোক সংখ্যা বেড়ে গিয়ে ওরাই হচ্ছে, ওরাই সব কিছু করছে। আর যেন মনে হচ্ছে ওটা ওদেরই, আমাকে আর ছুতেই দিচ্ছে না। তাই বললাম দে, আমি পাম্প করে দিচ্ছি, তোরা পাম্প করতে পারবি না। তা ওরা আর কল ছাড়ছে না। জলের ড্রাম ভরা হয়ে গেছে, এখন ছুটে ছুটে কেউ এদিকে আসছে, কেউ ওদিকে যাচ্ছে। ওদিকে রাখির হাতে একটা ড্রাম, আর এদিকে আমাদের দীপশিখার হাতে একটা ড্রাম। ওটা হচ্ছে রাখির হাতে যে ড্রামটা ছিল ওটা শিল্পার ভাগের ড্রাম, তো শিল্পা সেটা নিয়ে নিয়েছে। আর ওই যে মা আস্তে আস্তে কিন্তু মাঝ রাস্তায় বসে আছে। আর এই যে এদিকে আমার হাতে এটা ছিল শান্তনুর ড্রাম। শান্তনুকে বললাম যে তুই বাচ্চা মানুষ, তুই পারবি না, আমাকে দিয়ে দে। তাই শান্তনু কিন্তু দিয়েছে। অন্যান্য আর যারা চেয়েছিল শান্তনুর কাছে, শান্তনু কিন্তু ওদেরকে ড্রাম দেয়নি।
এখানে একটা বাউলা গাছে কি সুন্দর ফুল হয়েছে, সাথে কিন্তু একটা পাখিও বসে আছে, বুলবুলি পাখি। ওই যে, আর গাছের ফুলগুলো সবুজ পাতার মধ্যে হলুদ হয়ে আছে, দেখতেও ভারী সুন্দর লাগছে। আর তার নিচেই ঠিক একটা কুল গাছ, কুল গাছে এখনো সেইভাবে কুল ধরেনি। মা বসছিল সেখানে, সবাই একসঙ্গে জড়ো হয়েছে। এখন আস্তে আস্তে কিন্তু সবাই বাড়ির দিকে যাচ্ছি। ড্রামগুলোকে সবাই কলসির মতো নিয়েছে, নিয়ে এখন গান করতে করতে যাচ্ছে। এ শিল্পা, কি গান করছিস তুই শিল্পা? এ শিল্পা আর একটু কর শিল্পা। কি এ শিল্পা, কি এ শিল্পা, কি শিল্পা গান? পিউ কি বলছে? পিউ বলছে কি আলু ছেঁকছি না। ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবি আয়, বেলা বয়ে যায়। ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবি আয়। শান্তনু এদিকে ঘুরে ঘুরে আবার হাঁটো হাঁটো থাক, শান্তনু হাঁটো হাঁটো। হ্যাঁ তো বন্ধুরা, আজকে সারাদিনের পর্বটা পরন্ত বিকালে শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। সবশেষে আমি যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।